দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর। আজকে আমি বানাবো কাশ্মীরি লাল পনির। তার জন্য আমি পনিরটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, আর এইভাবে কেটে নিয়ে আমি দুই সাইড খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। আর এখানে আমি জিরেটা দিতে ভুলে গেছি, তোমরা অবশ্যই এখানে জিরেটা অ্যাড করে নিও। আর এখানে আমি গ্রেট করে রাখা 1 চামচ আদা দিয়ে দিলাম। এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে টমেটো পিউরি দেব। টমেটোটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর ওর উপরের অংশটা ফেলে দিয়ে, উপরে যে চালটা সেটাকে ফেলে দিয়ে পেস্ট করে নিয়েছি। এই যে আমি জিরেটাকে দিতে ভুলে গিয়েছিলাম, এখন আবার এই টমেটোর মধ্যে জিরেটাকে দিয়ে দিলাম, কারণ তেলের মধ্যে আগেই জিরেটাকে ফোড়ন দেওয়া উচিত ছিল, সেটা হয়নি। যাই হোক আর কি, টমেটোটাকে খুব ভালোভাবে আমি কুক করে নেব যতক্ষণ না টমেটো থেকে তেল ছাড়বে। এর মধ্যে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প একটু হলুদ দেব। দুটোকে খুব ভালোভাবে টমেটোর সাথে মিক্সড করে নেব। পুরো মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। যতক্ষণ না এই টমেটো থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি এখানে কিন্তু জল দেব না। টমেটোর পিউরিটা দেখতে পাচ্ছ আমার পুরো হয়ে গিয়েছে, মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে জল অ্যাড করে দিলাম। যতটা পনিরের পরিমাণ থাকবে সেই অনুযায়ী তোমরা জল অ্যাড করে নেবে। যদি পনির আরও বেশি থাকে তো আর একটু বেশি জল দেবে। পনিরটাকে দিয়ে আমি এখানে 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কুক করব। পরিমাণ মতো লবণ। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আর এখানে মেন যে মশলা সেটা হচ্ছে মৌরি গুঁড়ো। মৌরিটাকে আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর যদি ঝাল খেতে আরও বেশি পছন্দ করো তাহলে এখানে 2টো লঙ্কা চিড়ে দেবে। আর ঝাল যারা খেতে ভালোবাসো না তারা এমনিই খাবে, কারণ হচ্ছে অলরেডি এখানে রেড চিলি পাউডার দেওয়া আছে। হয়ে গেলে সামান্য ঘি দিয়ে দেবে 1/2 চামচ মতো। আর সব শেষে আমি ধনেপাতা কুচি অ্যাড করেছি। ধনেপাতা কুচিটা দিলে এই যে কাশ্মীরি লাল পনিরের ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যায়। বাড়িতে যেদিন নিরামিষ পনিরের রান্না করবে সেদিন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। আমার তো খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। এটা ভীষণই সফট হয়। কি বলবো, এখানে পনির রান্নাটাই শুধুমাত্র যেটা মেন মশলা সেটা হচ্ছে মৌরি গুঁড়ো। আর মৌরি গুঁড়োর একটা অসম্ভব সুন্দর গন্ধ, যে কারণে পনিরের রান্নাটার ফ্লেভারটা একদম অন্য রকম লাগে খেতে। ভালো থেকো সবাই।